আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন আরেকটা জিক্যাম নিয়ে। তো এখানে কিন্তু আপনি নিকিটার যে জিক্যামটা আছে, তো এই জিক্যামটার মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ম্যাক্রো ফটো ক্লিক করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু 4টা কনফিং ফাইল আছে। তো 4টা কনফিং ফাইলে কিন্তু আপনার ম্যাক্রোগুলো সেট করা। এটা কিন্তু খুব সুন্দরভাবে কালারফুল যে ম্যাক্রোগুলো সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলতে পারবেন। দেন এখান থেকে আপনি নাইট সাইডের ফটোগ্রাফিতে কিন্তু এই কনফিংটা ব্যবহার করতে পারবেন। দেন এখান থেকে আমি একটা কনফিং আপনাদের ইনপুট করে দেখাচ্ছি। আমাদের কনফিংটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। দেখতে পারতেছেন আমি ফোকাস করতেছি, কিন্তু আমার কিন্তু অটোমেটিক কোনো ফোকাস নিচ্ছে না। তো এটার কারণ হচ্ছে এখানে বাম কর্নারে তো আপনি দেখতে পারতেছেন যে একটা অপশন আছে। দেন এখানে কিন্তু আপনার এই অপশনগুলো যদি আপনি একেবারে নিচে করে দেন, তো এখানে দেখতে পারতেছেন কিন্তু ম্যাক্রো একটা অপশন দেওয়া আছে। তো এটা যখনই ম্যাক্রো করে দেবেন, দেন ম্যাক্রো করার পরে এখান থেকে আমি ফোকাসে ক্লিক করলাম। তো দেখেন অটোমেটিকভাবে কিন্তু আমাদের কিন্তু ফোকাসটা নিয়ে আমি এখন একটা আপনাদের ফটো ক্লিক করে দেখাই যে আসলে এটা কাজ করে কি করে না। আমাদের ফটো কিন্তু ক্লিক হয়ে গেছে। দেন এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পারতেছেন কত আমেজিং ফটো আসছে। তো এখানে আমি জুম করে দেখাই। তো এখানে দেখতে পারতেছেন একটা পোকা দেখা যাচ্ছে, মানে এটার কিন্তু ফাটেও নাই। তো এটা কীভাবে সেট আপ করবেন এখন দেখিয়ে দেবো। তো এই জিক্যামটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যান্ড এই কনফিং ফাইলও কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যান্ড ওইখান থেকে আপনারা কনফিং ফাইলে পাসওয়ার্ড দিয়ে এই কারণে যে আপনারা আমি যে সেটিংগুলো বলে দেবো সেই সেটিংগুলো আপনারা দেখেন না, যার কারণে পরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবেন না। অ্যান্ড ওইখানে কিন্তু আপনারা কনফিংটা সেটও করতে পারেন না। মানে সব কথার এক কথা হচ্ছে আপনারা পুরো সেটিংটা কিন্তু দেখেন না, না দেখেই কিন্তু আপনারা চলে যান। এই কারণে আমি পাসওয়ার্ডটা, তো এই কনফিং ফাইলে কিন্তু এখন আর কোনো পাসওয়ার্ড দিয়ে নেই, পাসওয়ার্ড ছাড়াই কিন্তু এই কনফিং ফাইল। এখান থেকে আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। দেন এইখান থেকে জিক্যাম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করুন। তো আমার অলরেডি করা আছে। দেন এখান থেকে আমি স্ক্রল ডাউন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন জিক্যাম নামে চলে আসছে ফোল্ডার। দেন এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনার আরেকটা ফোল্ডার ক্রিয়েট করার দরকার হবে। দেন এখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো যাদের আছে অলরেডি তারা ওইখানে এনে এক্সএমএলগুলো পেস্ট করে দিলেই হয়ে যাবে। দেন এইখান থেকে আপনি কনফিং 7 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করুন। এখানে কিন্তু আপনার বানানটা ভুল হলে চলবে না, অবশ্যই বানানটা ঠিকভাবে দিতে হবে, তাহলে কিন্তু আপনার এক্সএমএলটা কিন্তু সেট হবে না। কনফিং 7 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করুন। দেন এখান থেকে ওকে করে দিবেন। তো আমার অলরেডি করা আছে, ওখানে দেখতে পারতেছেন। এখানে 7-এ ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে এক্সএমএলগুলো দিয়েছি, তো এখানে সেই এক্সএমএলগুলো কিন্তু এখানে চলে আসছে। দেন এখান থেকে ক্যামেরাটা ওপেন করে নেবেন। তো ক্যামেরা ওপেন করার পরে এখান থেকে আপনি বাম কর্নার বা ডান কর্নারে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এক্সএমএলগুলো শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এক্সএমএলগুলো কিন্তু শো হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা যে কোনো একটা এক্সএমএল এখান থেকে ইনপুট করে দিবেন। তো এখান থেকে আমি একটা এক্সএমএল ইনপুট করে দিলাম। অ্যান্ড এইখান থেকে আপনারা যখনই আপনারা ম্যাক্রো ফটো তুলবেন, তখনই অবশ্যই কিন্তু আপনারা যে এই কর্নারে একটা বাম কর্নারে একটা চিহ্ন দেখতে পারতেছেন, তো এটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দেখবেন, ঠিক আছে? মানে এইখান থেকে আপনার লাস্টে দেখতে পারতেছেন ম্যাক্রো নামে একটা অপশন দেওয়া আছে। দেন এই ম্যাক্রো অপশনটায় আপনারা ক্লিক করে দিবেন, মানে একটু টেনে উপরে দিবেন, তাহলে কিন্তু আপনার ম্যাক্রো যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। এইখান থেকে এখন আমি এটা ফোকাস করতেছি, দেখতে পারতেছেন ইজিলিভাবে কিন্তু ফোকাস হয়ে যাচ্ছে। ইজিভাবে কিন্তু আমার যে ফোকাসটা সেটা কিন্তু নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি আপনাদের নাইট সাইডে যে ফটোগ্রাফি সেটা দেখিয়ে দিব। দেন এইখান থেকে নাইট সাইডে চলে আসবেন। দেন এইখান থেকে উপরে শাটডাউনে ক্লিক করবেন। অ্যান্ড এইখান থেকে নাইট সাইডে যখনই ফটো তুলবেন, তখনই কিন্তু দেন এখান থেকে আপনি 8-এ বা 16-তে যে কোনো একটাই অপশনে আপনি এখান থেকে অন করে দিবেন। তো এইখানে যদি আপনার অফ থাকে, তাহলে আপনি 8-এ দিবেন বা এখান থেকে 16-তে দিবেন। তো এইখানে দুইটা যত আপনি টাইম বাড়াবেন, তো এখান থেকে ততই কিন্তু আপনার ফটোর যে কোয়ালিটিটা সেটা কিন্তু ভালো আসবে। অ্যান্ড সাথে কিন্তু আপনার AWB যে অপশনটা আছে, দেন এই অপশনটা কিন্তু অবশ্যই আপনার অন করতে হবে। যখনই আপনি অন করবেন, তখন কিন্তু আপনার যেই ব্রাইটনেসটা সেটা কিন্তু বেড়ে যাবে। তো এটা কিন্তু আপনি অবশ্যই অন করবেন। দেন অন করার পরে এখান থেকে আপনি ক্লিক করলে কিন্তু আপনার যেই টাইমিংটা সেটা কিন্তু সেট হয়ে যাবে। তো এখন তো রাত না, তো এই জন্য আমি আপনাদের দেখিয়ে দিতে পারতেছি না আসলে, এই জন্য আর কি এখানে শো করতেছে না। দেন যাদের ফটো সেভ হবে না বা ক্লিক হবে না, তারা এখান থেকে শাটডাউনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন AWB যেই অপশনটা, এটা কিন্তু আপনারা যদি আপনার অন থাকে তাহলে এটা আপনি অফ করে দিবেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যান্ড এইখান থেকে আপনি HDR প্লাসটা আছে,
এইটা আপনার যদি অন থাকে তাহলে এটা আপনি অফ করে দিবেন। মানে এক কথায় আপনি এখান থেকে অফ অন করে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো এই Gcamটা আপনারা ব্যবহার করে দেখেন অ্যান্ড এই কনফিংগুলো ব্যবহার করে দেখেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর ভাই লাইক করলে কিন্তু আমার ভিডিও বানানোর যে ইমপ্রেশনটা সেটা কিন্তু বেড়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।